একটা 200 পাকের 0.20 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কুণ্ডলীকে 0.01 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের মাঝে সেকেন্ডে অর্ধপাক ঘোরানো হচ্ছে। কুণ্ডলীতে উৎপন্ন তড়িৎচালক শক্তি যদি এত হয়, সর্বোচ্চ তড়িৎচালক শক্তি যদি এত হয়, তাহলে B = কত হবে? এইচএসসি 26 ব্যাচ বোর্ড পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করে A+ নিশ্চিত করতে আজই অর্ডার করো FRB কম্প্যাক্ট সিরিজ। আচ্ছা, তুমি বলো তো, কোনো একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মাঝে, এই যে একটা সুষম চৌম্বক ক্ষেত্র, এই সুষম চৌম্বক ক্ষেত্রের মাঝে এই যে একটা কুণ্ডলী, এই কুণ্ডলীটাকে রেখে আমি ঘোরাবো, এই কুণ্ডলীটাকে রেখে ওমেগা কৌণিক বেগ নিয়ে আমি এটাকে ঘোরাইলে এই কুণ্ডলীর অ্যাক্রসে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে না? তো তার সূত্রটা কি ছিল? আবিষ্ট তড়িৎচালক শক্তি E = E0 sin ওমেগা টি, এটা না সূত্র? এবার E0 কত? দেখো, বই খুলে দেখো, খাতা খুলে, লেকচার খাতা খুলে দেখো, E0 হচ্ছে NAB ওমেগা sin ওমেগা টি। আচ্ছা, এটা যদি আবিষ্ট তড়িৎচালক শক্তি হয়, তাহলে তার সর্বোচ্চ মান, শীর্ষ মান কত? শীর্ষ মান হচ্ছে E0। তো সেই E0টা এটা না, তো সেই সর্বোচ্চ মানটা আমাদের দেওয়া আছে, E0 = NAB ওমেগা। তাহলে E0 এর মান 2π/b, বিটা, n পাক সংখ্যা 200, a 0.20, b 0.01, আর ওমেগা দেখো কি বলছে, সেকেন্ডে অর্ধপাক ঘোরানো হচ্ছে, মানে সেকেন্ডে হাফ বার ঘোরানো হয়েছে, সেকেন্ডে অর্ধপাক। তাহলে ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2πn/t। তাহলে 2πn এর মান হাফ, টি এর মান কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। বুঝছো আমার কথা? বুঝছো? সেকেন্ডে অর্ধপাক ঘোরানো হচ্ছে, তাহলে টি 1 সেকেন্ডে, n হাফ, তাহলে 2 কাটাকাটি পড়ে থাকলো পাই, তাহলে ওমেগার মান হবে পাই। এইবার আসো হিসাব নিকাশ করতে হবে। তো আসো হিসাব নিকাশ করি, ক্যালকুলেটর দিয়ে তো তুমি হিসাব নিকাশ করতেই পারো। এখান থেকে এই যে পাই কাটবা, কেটে এখান থেকে বিটার মান বের করবা। তো আমি একটু ক্যালকুলেটর ছাড়া হিসাব করতেছি, কেন? কারণ অনেক সময় ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর থাকবে না, আমি ক্যালকুলেটর দিয়ে করতেই পারি। দেখো, এই পয়েন্ট উঠে দাও, তাহলে নিচে 100, পয়েন্টের পরে 2 ঘর আছে, তাহলে 100, একের পরে 2 শূন্য, আবার পয়েন্ট উঠাই দাও, তাহলে গুণ 100। তাহলে এবার আসো কাটাকাটি করি, এই যে 2 শূন্য কাটাকাটি, তাহলে এখানে পড়ে থাকলো 2, সেই 2 আর 2 কাটাকাটি, তাহলে 1/বিটা, 2 নাই, 2 ভ্যানিশ, উপরে আছে 20 আর এটা তো এই যে পয়েন্ট উঠাই দিলে 1, তাহলে 20 আর 100 কাটাকাটি করো, তাহলে 1/5, তাহলে অতএব বিটা = 5। বুঝছো? ক্যালকুলেটর ছাড়া হিসাব করে ফেলছি, তাহলে অ্যান্সার হচ্ছে C, 5।